তো গাইজ আপনারা প্রথমে স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পারলেন সেই ভিডিওটা কীভাবে এডিটিং করবেন। তো এই ভিডিওটা কিন্তু বর্তমানে ইউটিউব মানে টিকটকে ট্রেন্ডিং চলতেছে। মানে এই ভিডিওটা দিয়ে এই মিউজিকটা দিয়ে ফটো ভিডিওটি এডিটিং কিন্তু বর্তমানে খুব ট্রেন্ড মানে টিকটকে এই ভিডিওটা দিয়ে মানে কি বলবো আপনাদেরকে, এই ইফেক্টটা কিন্তু বর্তমানে ট্রেন্ড চলতেছে। ফরিওতে খুব ভালো জনপ্রিয়তা অর্জন করেছে এই ভিডিওটা দিয়ে যে ভিডিও করেছে প্রায় ভালো পরিমাণে লাইক চলে আসছে, ঠিক আছে। তো আপনারা কীভাবে এই ট্রেন্ডটা ইউজ করবেন বা এই ইফেক্টটা ইউজ করে ভিডিও বানাবেন সেই নিয়ে আজকে ভিডিওটা। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ। তো গাইস আপনারা প্রথমে ক্যাপকাটটি ওপেন করার পর আপনাদের মাঝে যেমন ইন্টারফেস আসার পর আপনারা এই ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন। আমার ডিসক্রিপশন বক্সে একটা সাউন্ড ভিডিও পেয়ে যাবেন, তো লিঙ্ক পেয়ে যাবেন। এই লিঙ্ক থেকে এই ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন। তারপর কি করবেন, যে কাজটি করতে হবে, এই ভিডিও লেয়ারটার উপর একটা ক্লিক করবেন, একটু ডান দিকে আসবেন। তো ভিডিও লেটার উপর একটা ক্লিক করে একটু ডান দিকে আসবেন, তারপর এক্সট্রাক্ট অডিও নামে একটা অপশন পেয়ে যাবেন, এই যে এক্সট্রাক্ট অডিও। তো এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো ক্লিক করে দেওয়ার পর এটা অডিওটা ক্লিক মানে হয়ে যাবে অ্যাডজাস্ট। তারপর কি করবেন, আপনারা অডিওটার উপর একটা ক্লিক করবেন, আবার ডানে চলে যাবেন, লাস্ট অপশন যেটা রয়েছে ম্যাচ কাট। তো আপনারা এখানে একটা ক্লিক করবেন, তারপর এখানে আপনার ওটু ইয়াতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। ওটু জেনারেট করে দেবেন, তারপর এটা অ্যাড বিট দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি বলতেছি, তো এই অ্যাড বিটে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তারপর আপনার এখানে একটু ওয়েট করতে হবে, তারপর এখানে বিটগুলো অটোমেটিকলি ওয়েলো চিহ্ন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ওয়েলো চিহ্ন অটোমেটিক বিটগুলো কোথায় গিয়ে আছে আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি। তো এবার আপনাদের কাজ হচ্ছে প্রথমে ভিডিও লেয়ারটার উপর একটা ক্লিক করতে হবে। তো ভিডিও লেয়ারটার উপর একটা ক্লিক করবেন, ভিডিও লেয়ারটার উপর ক্লিক করে তো এখানে সব পিকচারটা আসার আগে আপনারা বাকি অংশটুকু কেটে দিবেন, মানে ডান পাশের বাকি অংশটা আপনারা কেটে দিতে হবে। তো আমি কেটে দিচ্ছি এই জায়গাটা, এই অংশটা। তো এই অংশটা কেটে দেওয়ার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে ভিডিও ওয়াটারমার্কটা ডিলিট করবেন। তারপর এখানে আপনার 4টা ছবি অ্যাড করতে হবে, মানে 4টা পিকচার, যে পিকচারগুলো দিয়ে আপনি ভিডিওটা বানাতে চান আমি সেই পিকচারগুলো অ্যাড করে দিচ্ছি এখন। তো দেখতে পাচ্ছেন ফটোতে আমি ক্লিক করলাম, তারপর এখানে আমি 4টা ফটো সিলেক্ট করে দিচ্ছি। আমি সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য এই ফটোগুলো মানে দিচ্ছি, ঠিক আছে। তো তারপর আমি এখানে যে কাজটি করব, এখন এটাকে ছবিগুলোকে জুম করে নেব। তো আপনাদের ছবিগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে জুম করার দরকার নেই। তো আমার পিকচারগুলো জুম মানে নেই ঠিকমতো, তো সেজন্য আমি এটাকে জুম করে নিচ্ছি। তো প্রথমে পিকচারটার উপর একটা ক্লিক করব, তারপর এটাকে জুম করে নেব, আঙ্গুলের চেপে জুম করে নেব। সবগুলো পিকচারকে আমি জুম করে নেব, যেহেতু এই পিকচারগুলো ছোট তাই, ঠিক আছে। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো সেগুলোকে ছোট বড় করে নেবেন, জুম করে নেবেন, যতটুকু যা প্রয়োজন আপনারা করে নেবেন। তো তারপর আমাদের যে কাজটি রয়েছে সেটা হচ্ছে এখন পিকচারগুলোকে কেটে ছোট করতে হবে। তো 5টা বিট পর্যন্ত আমাদেরকে কেটে করতে হবে, ঠিক আছে। তো আগে ইফেক্টটা আমরা স্টাইলটা অ্যাড করব। তো অ্যাড করার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, প্রথমে স্টাইলে চলে যাবেন, স্টাইলে চলে গিয়ে এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে সবগুলোতে স্টাইলগুলো সিলেক্ট করে দিই, সবগুলো ভিডিওতে এই স্টাইলটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো আমি এটা করে দিলাম, দেখতে পাচ্ছেন। তো করে দেওয়ার পর এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মানে 5টা বিট গনে আপনারা 5টা বিট পর্যন্ত 5টা চিহ্ন নেবেন। 5টা চিহ্ন নেওয়ার পর পিকচারটাকে ছোট করে দেবেন, দেখতে পাচ্ছেন আমি 5টা করে কিন্তু ছোট করে দিচ্ছি, ঠিক আছে। আপনারা 5টা করে ছোট করে দেবেন, মানে 5টা বিট প্রথম থেকে শুরু করে 5টা বিট, ঠিক আছে। মানে 5টা দাগ এনে 5টা দাগের এনে বরাবর এনে আপনারা এটাকে ডিলিট করে দিতে মানে ছোটো করে দিতে হবে পিকচারটাকে। তো আমি সবগুলোকে একে একে সবগুলো করে দিলাম। তো আপনারা সবগুলো একে একে করে দেবেন। তারপর আমাদের যে কাজটা রয়েছে সেটা হচ্ছে এখন আমরা এটাকে এখানে কিছু ইফেক্ট অ্যাড করতে হবে। তো ইফেক্ট বলতে আমরা এখানে ওভারলি আর কি ফ্লাশ, তো আমি ফ্লাশগুলো অ্যাড করে নিচ্ছি। এখানে উপরে স্টক ভিডিও পেয়ে যাবেন, তারপর এখানে সাদা চিহ্নটা মানে সাদা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি একটা সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি, এটা ডাউনলোড হচ্ছে। তো এখানে ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর একটু ওয়েট করতে হবে আমাদেরকে, মানে এটা ডাউনলোড হবে। তো আপনার অবশ্যই ইন্টারনেট কানেক্ট থাকতে হবে, না হলে কিন্তু কাজটা করতে পারবেন না, ঠিক আছে। তো একটু ওয়েট করুন, এটা ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে অলরেডি। তো আমি এখন এটাকে রোটেট করে নেব, এটাকে রোটেট করে এইভাবে করব। তারপরে এটাকে জুম করে দেবো, ফুল স্ক্রিন করে দেবো। ফুল স্ক্রিন করে দেওয়ার পরে এখানে আমাদের কাজটা হচ্ছে কি, এখন এটাকে আমরা একটু ওভারলি করতে হবে, মানে স্পেস করতে হবে। তো এখানে একটা অপশন পেয়ে যাবেন স্পেস, ওই যে দেখতে পাচ্ছেন নিচে একটা স্পেস অপশন রয়েছে, এই যে প্রথমে এটাকে আমি একটা দাগ পর্যন্ত নেব, প্রথম দাগটা বাদ দিয়ে মানে প্রথম বিটটা বাদ দিয়ে দ্বিতীয় বিট থেকে শুরু করব এই বিটটা পর্যন্ত, ঠিক আছে। দেখুন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, এটা মানে এই দাগ থেকে ওই দাগ পর্যন্ত নিতে হবে এতটুকু, ঠিক আছে। তো এতটুকু নেওয়ার পর এতটুকু কিন্তু কাজ শেষ। সরি, একটু বড় হয়ে গেছে, মানে এখানে আপনাদের খেয়াল রাখতে হবে যে দাগ থেকে যেন বড় হয়ে না যায়, আবার ছোট না হয়ে যায়, ঠিক আছে। মানে একদম মিডলে থাকতে হবে।
তারপর যে কাজটি সেটা হচ্ছে ভিডিওর মানে এই ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করে এখানে এটাকে ওভারলি করতে হবে। তো আমি ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করে দিচ্ছি, তারপর স্পেসে ক্লিক করব, এখানে ওভারলি দেখতে পাচ্ছেন, ওভারলিতে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো তারপর কি করব, মানে এখানে ওভারলি অপশনটা পেয়ে যাবেন, ওভারলিতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি ওভারলিতে ক্লিক করে দিলাম, তারপর এটাকে কপি করে নেব। তো এটাকে আমি কপি করে নিচ্ছি। সরি, এটাকে আগে অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো আমি অ্যানিমেশনে অ্যাড করে এটাকে আমি আউট অ্যানিমেশন করে দেবো। তো আউট অ্যানিমেশন, এই যে অ্যানিমেশন দেখতে পাচ্ছেন সেটা সিলেক্ট করে নিলাম। তো এখন আমি আপনাদের কি করব, এই ভিডিওটাকে মানে এটা কপি করে নেব, ঠিক আছে। মানে প্রথম বিটটা বাদ দিয়ে শেষের 3টা করে, ঠিক আছে, শেষের 3টা করে আবার এটাকে চেপে ধরবো, চেপে ধরে মানে এটাকে এইভাবে এই জায়গায় নিয়ে যাব, তারপর আবার এটাকে 3বার কপি করব। এই যে কপি দেখতে পাচ্ছেন, তা আবার কপি করব, লাস্টে আবার নিয়ে যাব এইখানে, মানে একে একে এইভাবে সবগুলো করতে হবে, ঠিক আছে। তো আমি এটা করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা, এভাবে কপি করে নিলাম। তো লাস্ট যেটা রয়েছে সেটা কিন্তু একটু ছোটো হবে, ঠিক আছে, মাত্র 2টা বিট হবে, মানে লাস্টেরটা কিন্তু একটু ছোটো। তো দেখতে পাচ্ছেন অলরেডি অনেক সুন্দরভাবে কিন্তু এটাকে বানিয়ে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন বাজিয়ে নিলাম কেমন হলো। তো আপনারাও খুব ইজিলিভাবে এইভাবে ভিডিওটা এডিটিং করতে পারবেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে ভিডিওটা, আপনারাও ঠিক ইজিলিভাবে করে নিতে পারবেন। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর এরকম ধরনের এডিটিং অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড সফটওয়্যার রিভিউ এবং বিভিন্ন ধরনের ট্রিক্স সম্পর্কে আমি ভিডিও আপলোড করে থাকি আমার চ্যানেলে। তো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এরকম ধরনের এডিটিং অ্যান্ড টিপস ভিডিও পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ ওয়াচিং ফর গাইস।